স্পিন 2 অ্যাক্ট। এর কারণ শুধু সিনেমাটা নয়, আসল কারণ হল পরিকল্পিতভাবে তৈরি করা এক তীব্র প্রত্যাশা। বেশিরভাগ উদ্যোক্তা তাদের প্রোডাক্ট লঞ্চ করে শুধু ভাগ্যের উপর ছেড়ে দেন, কিন্তু ব্লকবাস্টার সিনেমাগুলো নিখুঁত প্রস্তুতি নেয় আর মুনাফা নিশ্চিত করে। এই দুই পথের মধ্যে পার্থক্যটা আকাশ আর পাতালের। এই বিশ্লেষণটিতে আমরা সেই হলিউড কৌশলটাকেই ব্যবচ্ছেদ করব যা আপনার যে কোনো উদ্যোগের ওপেনিং নাইটকে একটা সত্যিকারের ব্লকবাস্টার বানিয়ে দিতে পারে। যে কোনো উদ্যোক্তার জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন কি জানেন? সেটা হলো ঝিঝি পোকার ডাক। আপনি আপনার সেরাটা দিয়ে কিছু একটা লঞ্চ করলেন, কিন্তু সাড়া দিল শুধু নীরবতা, একদম বধির করে দেওয়ার মতো নিস্তব্ধতা। কিন্তু কি হবে যদি সেই নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে দেওয়া যায়, যদি তাকে পরিণত করা যায় একটা সফলতার গর্জনে? চলুন একটা সত্যি ঘটনা দেখি। এক উইকেন্ডে $1,85,000। ক্যারল গাজদার অ্যাডাম বেকারের একটা দুঃসাহসিক প্ল্যান ছিল। ওরা এর নাম দিয়েছিল মডার্ন লিকুইডেশন সেল। আইডিয়াটা খুব সহজ কিন্তু শক্তিশালী, খুব অল্প সময়ের জন্য অবিশ্বাস্য পরিমাণ ভ্যালু অফার করা। সময় ছিল মাত্র ৭২ ঘণ্টা। কাউন্টডাউন শুরু হলো, কিন্তু প্রথম ১০ মিনিট কিচ্ছু না, একদম শান্ত। টেনশন বাড়তে থাকল। আর ঠিক তখনই প্রথম নোটিফিকেশনটা আসলো, তারপর আরেকটা, আর তারপর যেন বিক্রির একটা বন্যা শুরু হয়ে গেল। ৭২ ঘণ্টা পর যখন সব থামল, স্ক্রিনে সংখ্যাটা ছিল $১৮৫,৭৫৫। এই অভাবনীয় সাফল্যের রহস্যটা কি ছিল? আসলে এটা একটা সহজ কিন্তু মারাত্মক শক্তিশালী ফর্মুলা: ভ্যালু, স্বল্পতা বা স্ক্যারসিটি আর প্রস্তুতি। এই তিনটা জিনিস যখন একসাথে কাজ করে, তখনই এমন বিস্ফোরণ ঘটে। একেই বলে ব্লকবাস্টার ব্লুপ্রিন্ট। মূল কথাটা হলো, একটা লঞ্চ মানে হুট করে একটা ঘোষণা দিয়ে দেওয়া না। এটা একটা ধারাবাহিক গল্প, একটা পরিকল্পিত আখ্যান। এই গল্পের ৪টে পর্যায় আছে। প্রথমে আসে টিজার, যেটা মানুষের মনে কৌতূহল জাগায়, আরে কি আসছে। এরপর ট্রেলার, যেটা বলে দেয় এটা আপনার জন্য কেন দরকারি। তারপর আসে আসল ওপেনিং নাইট, দরজা খুলে দেওয়ার মুহূর্ত। আর সবশেষে ফাইনাল কার্টেন, যা একটা জরুরি অবস্থা তৈরি করে, এখনই শেষ সুযোগ। আর এই পুরো কৌশলের মূলে আছে একটা খুব গুরুত্বপূর্ণ সত্যি: মানুষকে কেনার সুযোগ দেওয়ার আগে তাদের মনে কেনার সিদ্ধান্তটা তৈরি করার জন্য যথেষ্ট সময় দিতে হবে। এবার শুনুন আরেকটা অসাধারণ গল্প, এম্পায়ার বিল্ডারের যাত্রা। কিভাবে একটা ব্যক্তিগত জার্নি চলন্ত ট্রেনে বসেই $1,০০,০০০ আয় করে দিল। ভাবুন একবার, ক্রিস গিলেবো তার প্রোডাক্ট লঞ্চ করছেন একটা চলন্ত ট্রেন থেকে। এম্পায়ার বিল্ডার ট্রেনে চড়ে তিনি পুরো দেশ ঘুরছিলেন, কিন্তু তিনি শুধু একটা প্রোডাক্ট লঞ্চ করেননি, তিনি সবাইকে তার এই পুরো যাত্রার একটা অংশ বানিয়ে নিয়েছিলেন। আর এখান থেকেই আমরা শিখি এক অমূল্য লেসন: ফ্যাক্টস শুধু তথ্য দেয়, কিন্তু গল্প বিক্রি করে। মানুষ যখন আপনার জার্নির সাথে জুড়ে যায়, তখন তারা আপনার প্রোডাক্টেরও অংশীদার হয়ে ওঠে। এই সব সফল লঞ্চের পেছনে একটা নির্দিষ্ট প্যাটার্ন কাজ করে। একে বলা হয় আর্জেন্সি কার্ভ বা জরুরি অবস্থার বক্ররেখা। এটা হলো লঞ্চের ভেতরের মনস্তত্ত্বকে বোঝা। যে কোনো লঞ্চের বিক্রি কিন্তু একটা প্রেডিক্টেবল ইউ শেপের গ্রাফ মেনে চলে। একদম শুরুতে একটা চূড়া থাকে, যখন আপনার সবচেয়ে বড় ফ্যানরা কিনে নেয়। তারপর মাঝখানে একটা শান্ত সময় আসে, যেটাকে বলে ডেড জোন। আর তারপর একদম শেষে গিয়ে আবার একটা বড় ঢেউ আসে, যখন যারা অপেক্ষা করছিল তারা শেষ মুহূর্তে কেনে। আর এই শেষের ঢেউটা আনার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি? ডেডলাইন। এইটাই আর্জেন্সি তৈরি করার মূল হাতিয়ার। কারণ একটা শক্ত ডেডলাইন না থাকলে মানুষ ভাববে, আচ্ছা পরেও তো কেনা যাবে, আর সেই পরে আর আসবে না। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আপনাকে নিজের রেড কার্পেট তৈরি করতে হবে, কারণ একটা সফল লঞ্চ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সম্পূর্ণ জার্নি। এই জার্নিটা দর্শককে নিয়ে যায় কৌতূহল থেকে উত্তেজনায় এবং শেষ পর্যন্ত অ্যাকশনে। তাই মনে রাখবেন, শুধু দরজা খুলেই বসে থাকবেন না, বরং একটা রেড কার্পেট তৈরি করুন। লঞ্চ তো সফল হলো, টাকাও ব্যাংকে চলে আসলো, কিন্তু এরপর বিজ্ঞাপনে কোটি টাকা খরচ না করে এই সাফল্যকে ধরে রাখবেন কিভাবে? কিভাবে ব্যবসাকে আরও বড় করবেন? এর উত্তর লুকিয়ে আছে আর একটা কৌশলের মধ্যে। পরের পর্বে আমরা জানব সেই হাসল করার শিল্পটা।